সংসারের শান্তি বজায় রাখতে হলে 15টি পারিবারিক নিয়ম অবশ্যই বজায় রেখে চলুন। নাম্বার 1, আপনার প্রচন্ড রাগ হলেও আপনি ভদ্রভাবে সবার সাথে কথা বলুন। নাম্বার 2, বোঝার জন্য অন্যের কথা শুনুন, পাল্টা জবাব দেওয়ার জন্য নয়। নাম্বার 3, চিৎকার করে গলা উঁচু করে কথা না বলে নরম সুরে কথা বলুন। 4 নম্বর, সবাইকে যার যার নিজের জায়গায় এবং প্রত্যেকেরই একটা করে গোপনীয়তা রাখার জায়গা। 5 নম্বর, ধন্যবাদ বলা এবং সরি বলার মধ্যে কখনো ছোট কোনো কিছু মনে করবেন না। 6 নাম্বার, পরিবারের সব সদস্যদেরকে নিয়ে একসাথে টেবিলে খাবার খাওয়ার জন্য খেতে বসলে সেখানে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন, নিজে এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে। 7 নম্বর, যখন পরিবারের কোনো ব্যক্তি বা সদস্য কোনো কথা বলে সেই কথার মধ্যে কথা কেটে আপনি কোনো কথা বলবেন না, দয়া করে তার পুরো কথাটি শুনুন, তারপরে আপনি আপনার কথাটি বলুন। 7 নম্বর, পরিবারের কোনো সদস্যের বিপদ বা কোনো প্রয়োজন হলে সেই মানুষটি বলার আগে আপনি তাকে সাহায্য করুন বা তার বিপদে গিয়ে পাশে দাঁড়ান, কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। 9 নাম্বার, পরিবারের সদস্যদেরকে কখনো যদি কোনো ব্যাপারে কোনো কথা দিয়ে থাকেন তাহলে আপনার কষ্ট হলেও সেই কথাটি রাখার চেষ্টা করুন। 10 নাম্বার, পরিবারের অনেকগুলো সদস্য থাকলে সবার সাথে যে মতের মিল পড়বে এমনটা নয়, কখনো কখনো কারোর সাথে মতের অমিল হবে, মতের বিরোধে হবে, এক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে। সেখানে আপনারা মতমালিন্য হলে অবশ্যই কথা বলা বন্ধ করবেন না, বরং সেখানে আরো কথা বলে আলোচনা সাপেক্ষে সবকিছু মিটিয়ে নিন। 11 নম্বর, পারিবারিক সদস্যের যদি কারোর ক্ষেত্রে কোনো খুশির সংবাদ হয়, সেটা ছোট বা বড়, অবশ্যই সেটাকে ছোট মনে করবেন না, বরং সবাইকে একসাথে নিয়ে উদযাপন করার চেষ্টা করুন। 12 নাম্বার, মানুষের জীবনে অতীত থাকে, ভুল থাকে, তাই পারিবারিক সদস্যের জীবনে কোনো অতীত থাকলে বা কোনো ভুল থাকলে সেই ভুলটাকে টেনে ধরে অতীতটাকে টেনে নিয়ে এসে কখনো বর্তমানের সম্পর্কটা নষ্ট করবেন না, বরং বর্তমান কি করলে ভালো থাকে, সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে, সেই কাজগুলো করার চেষ্টা করবেন। 13 নাম্বার, মানুষকে ক্ষমা করতে শিখুন, বিশেষ করে পরিবারের সদস্যদেরকে, কারণ এরাই হচ্ছে আপনার রক্তের সম্পর্কের। আপনি তাদেরকে যদি ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা রাখেন তাহলে এখানে আপনার ভালোবাসার গভীরতাটা প্রকাশ পায়। 14 নম্বর, হাসার অভ্যাসটা তৈরি করতে হবে, নিজে একা নয়, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে প্রতিদিন একটু একটু করে হাসার অভ্যাসটা তৈরি করুন। নাম্বার 15, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে পরিবারের প্রত্যেকটা সদস্য আপনারা একে অপরের সহযোগী, নিজেদেরকে কখনোই একে অপরের প্রতিযোগী ভাববেন না। যদি নিজেদেরকে প্রতিযোগী ভেবে ফেলেন তাহলে একটা পরিবার ধ্বংস হতে খুব একটা বেশি সময় লাগে না। তাই বলবো সব সময় পরিবারের সদস্যরা একে অন্যকে নিজেদের সহযোগী মনে করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা পারিবারিক বৈশিষ্ট্য সম্পন্ন ভালোবাসাময় একটা পরিবেশ, একটা সম্পর্ক সবার মধ্যে বিরাজমান থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।